আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তবে বিকালের একটি রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের জন্য একটু চাউমিন রান্না করে দেখাবো। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে 5 মিনিটের, তো স্কিপ করবেন না কেউ। আসলে ভিডিওর ডিউরেশন দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না, একদম ডাউন চিহ্ন হয়ে থাকে। তো আপনাদের কাছে একটা পোস্ট দেব। তো এই যে দেখছেন আমি এগুলা ভেঙে নিয়েছি। এখন আমি এই যে এখানে একটা পাতিলা বসেছি, এর মধ্যে আমি পানিটা হালকা গরম করেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউমিনগুলো। তো আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর চাউমিন কিন্তু একটু সিদ্ধ করে নিতে হয়, তা না হলে খেতে ভালো লাগবে না। তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে বাচ্চাদেরকে বিকালে চাউমিন রান্না করে দিবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। তো বন্ধুরা এখানে চাউমিন রান্না করার জন্য আমি কিন্তু মুরগির মাংসগুলা একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ, সামান্য পরিমাণ মরিচ এবং কি লবণ দিয়ে এটা ভেজে নেব, কালারটা সুন্দর আসবে সে কারণে। তো বন্ধুরা এই যে আমি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাউমিনটা রান্না করতে পারেন গাজর বিভিন্ন সবজি দিয়ে। তো আমার হাতের কাছে ছিল না, শুধু আমি আজকে ক্যাপসিকাম দিয়ে এটা রান্না করব। তো আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে, জায়গাটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। তো এই যে বন্ধুরা আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। তো এই যে দেখেন আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটা কিন্তু অবশ্যই চাউমিনের মধ্যে দিতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। আর আমি চাউমিনটা ওইখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা এই যে এরকম করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আর তো বন্ধুরা এখানে দেখো আমি একটু লেবুর রস দিয়ে দিব। এখানে আমি ভিনেগারের পরিবর্তে এটা দিয়ে দিব, কারণ আসলে আমি যে সসগুলো দেয় এগুলো আমার খুবই বাচ্চাদেরকেও আমি বেশি একটা খেতে দেই না, কারণ আমার নিজের কাছে ভালো লাগে না। তো সেই কারণে আমি ওইটা দিলাম না, আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে দেখো এভাবে ভেজে নিচ্ছি মাংস, ক্যাপসিকাম এবং পেঁয়াজ, আদা রসুন বাটা। তো এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো আমি সামান্য একটু গরম মশলা পাউডার সহ দিয়ে দিলাম। এই তো আমি কিন্তু চাউমিনটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। তো ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে ঝরঝরা থাকে, একটা আরেকটার সাথে লেগে যায় না। তো এভাবে আমি বানিয়ে নিলাম বিকালে আমার বাচ্চাদের জন্য রেসিপিটা, চাউমিন রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা বাচ্চাদেরকে সহজভাবে এটা রান্না করে দিতে পারবেন। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি সস দিব। তো আমি জাল কিন্তু বাচ্চাদেরকে কমে খাওয়াই, তো সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি। তো আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিব। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু এই যে সস দিয়ে দিলাম। আর সস কিন্তু না দিলেও কিন্তু খেতে ভালো লাগে না, তো সেই জন্য দেওয়া আর কি। তো যাই হোক দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। আর বাচ্চাদের খাবার সময়ে কিন্তু একটু সস দিতে হবে ওদেরকে, তা না হলে ওরা খেতে চায় না, কারণ বাচ্চারা সস পছন্দ করে। তো এই যে আজকের রেসিপিটা এখানে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।
তো এই যে দেখেন গরম গরম চাউমিন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।